আন্তর্জাতিক আসরে নিরাপত্তা নিশ্চিত না করে দল পাঠাবে না বাংলাদেশ, এমন সিদ্ধান্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। দ্রুত এ বিষয়ে ক্রীড়া নিরাপত্তা নীতিমালা গঠন করা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। পাশাপাশি ক্রীড়া নিরাপত্তা বিষয়ক মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায়। এছাড়া আন্তর্জাতিক আসরে নারী অ্যাথলেটদের জন্য নারী কর্মকর্তা পাঠাবে, এমনটা বাধ্যতামূলক করা হয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলার পর নিরাপত্তা ইস্যুতে নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। হামলায় অল্পের জন্য বাংলাদেশ ক্রিকেট দল বেঁচে যাওয়ায় আন্তর্জাতিক সফরে নিরাপত্তা নিয়ে তোড়জোড় দেশের ক্রীড়াঙ্গনে। সোমবার দেশের সকল ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে নিয়ে ক্রীড়াঙ্গনের নিরাপত্তা ইস্যুতে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সভায় ক্রীড়া নিরাপত্তা নিয়ে নীতিমালা তৈরির প্রস্তাব গৃহীত হয়। তাদেরকে যেতে হবে, তবে আমরা যেহেতু বলেছি নীতিমালা তৈরি করতে সময় প্রয়োজন, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে নীতিমালা তৈরির আগে যে টিমগুলো যখন তারা আমন্ত্রণপত্র পাবেন তখন যেন অবশ্যই সেই আমাদেরকে যখন আমরা চূড়ান্ত অনুমোদন করব। এদিকে আন্তর্জাতিক সফরে নারী ক্রীড়াবিদদের সঙ্গে বাধ্যতামূলকভাবে নারী কর্মকর্তা পাঠানোর সিদ্ধান্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। আমাদের যখন নারী কোনো টিম যায় সেখানে আমরা অনেক সময় দেখি যে তাদের সাথে কোনো নারী কর্মকর্তা পাঠানো হয় না, শুধু পুরুষ কর্মকর্তা পাঠানো হয়। তো সেখানে আমাদের যেন নারী টিমের সাথে অবশ্যই নারী কর্মকর্তাও একজন রাখা হয়, সেটাকে যাতে নিশ্চিত করা হয়, সেটাও আমরা আজকে সিদ্ধান্ত নিলাম। পাশাপাশি আন্তর্জাতিক আসরে অ্যাথলেটের চেয়ে কর্মকর্তার বহর যেন ছোট হয় সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। মুজরিন বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।